আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজ অনুষ্ঠিত কর অঞ্চল 25 ঢাকার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার গণিত সমাধান করে দেব। এই পরীক্ষাতে যাদের গণিতে সমস্যা হয়েছিল তারা ভিডিওটি দেখতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ দিবেন। দেখুন, প্রথম 11 নম্বর যে গণিতটা ছিল, উৎপাদকীয় বিশ্লেষণ করুন। 10x³ - 9x² - 144x - 81। এখন এই ধরনের গণিতগুলো সাধারণত ফাংশনাল এক্স ধরে করতে হয়। তো আমি এখন করে দিচ্ছি যেভাবে, এভাবে আপনি করতে পারেন, বা আপনি যদি আরও বিস্তারিত খুব সুন্দর করে বুঝতে চান, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে একটা ভিডিও আপনাদের জন্য সাজেস্ট করব। ওই গণিতটা দেখলে এই গণিতটা আপনি একবার পানির মতন বুঝে যাবেন, ঠিক আছে? তো আমি যদিও এখানেও সহজ করেই করে দিচ্ছি। দেখুন, তাহলে আমাদের প্রথম যে কাজ হচ্ছে, প্রথম কাজটা হচ্ছে যে আমরা এখানে এক্স এর মান কত বসালে এবং যোগ বিয়োগ করলে আমাদের এটার রেজাল্ট হবে পুরোটা শূন্য হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা এক্স এর মান যদি আমরা 3 বসাই, কি -3 যদি আমরা বসাই, এক্স এর মান -3 বসালে হ্যাঁ কি হবে, এটা শূন্য হবে, এর মানটা হবে শূন্য। একটু আমরা প্রুফ করে দেখতে পারি, দেখাই দিই আমি, ঠিক আছে? এক্স এর মান দেখেন, এখানে কত 10, কত 10x, এক্স এর মান কত বলছি -3, তো -3 এর উপরে আছে কি কিউব, ঠিক আছে? তারপর আছে কি মাইনাস, তারপরে 9, আর এটার মানাস কত -3 এর উপর পাওয়ার আছে স্কোয়ার। তারপরে কি আছে -44 এর মান -3, তারপরে কি -81, হ্যাঁ -81। এখন দেখেন এখানে কিউব, কিন্তু মাইনাসের উপরে যদি পাওয়ার বিজোড় থাকে তাহলে মাইনাস কিন্তু বজায় থাকে, কারণ এখানে মাইনাস আছে 3টা। দেখেন 1 2 3 গুণ করেন আপনি, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। সেই জন্য এক কথায় আপনি সহজভাবে বুঝবেন কি, মাইনাসের উপরে পাওয়ার যদি জোড় থাকে তাহলে প্লাস হবে, সেটা 8টা থাকুক, যাই থাকুক পাওয়ার, আর বিজোড় থাকুক, ধরেন 27টা রইল, 13টা রইল, হ্যাঁ 9টা রইলো, 3টা রইলো, এগুলো তাহলে কি মাইনাসই হয়, ঠিক আছে? সেক্ষেত্রে তাহলে মাইনাস আমাদের এখানে ঠিক থাকবে, তাহলে প্লাস মাইনাসে আমরা দিতে পারি কি মাইনাস। হ্যাঁ, তাহলে এখানে হবে কত 27, তাহলে 27 নাম, তাহলে 10 আর হচ্ছে এখানে কত হবে 27। আচ্ছা, আমরা ডাইরেক্ট এখানে 27 আনা, 27 দশে কত হয় 270 লিখে দিই, 270, ঠিক আছে? তারপর এখানে কত হয়, এখানে প্লাস ঠিক থাকবে, তাই না? মাইনাসের উপর ডাবলই প্লাস, তাহলে 9, তাই 9 কত হয় 81। তারপরে এখানে দেখেন মাইনাস মাইনাস কী হবে, প্লাস হবে। 3 ছিঁড়ে কত 12, আর থাকে কত 1, 3 ছিঁড়ে 12 আর 1 13, 13 3 আর থাকে কত 1, 3 একে 3 এর একে 4, এখানে হল 432। তারপর এখানে কি আছে -81। বিষয়টা বোঝা গেল? এবার দেখেন এইগুলো আমরা মাইনাসগুলো একটু যোগ করে নিই, 1 আর 1 2, তাহলে কত হলো 2, আর হচ্ছে আপনার 8 আর 16, 16 আর 7 23, 3 থাকে কত 2, তাই না? 2 আর 2 এ কত 4, তাহলে -432, আর এখানে আছে কত প্লাস 432, তাহলে কি শূন্য হইল। তাহলে আমরা কি পাইলাম, এক্স এর মান যদি -3 হয় তাহলে এটা কি হবে, শূন্য হবে। হ্যাঁ, এবার তাহলে আমরা লিখতে পারি অতএব x + 3 হবে রাশিটির একটি উৎপাদক, ঠিক আছে? x + 3 হবে রাশিটির একটি, x + 3 হবে রাশিটির একটি উৎপাদক। হ্যাঁ, এখন আমরা দেখেন এই গণিতটা কীভাবে সহজভাবে করতে পারি। তো আমরা লিখে গেলাম 10x³ - 9x² - 144x, তারপর কি আছে -81। এই ধরনের গণিতে আপনি এই ধরেন সেকেন্ড লাইন, এই ধরেন তৃতীয় লাইন, আপনি তৃতীয় লাইনটা করবেন, তাহলে দেখবেন আপনারা ভাবার কোনো প্রয়োজন নেই, এখন ভাবার কোনো প্রয়োজন নেই, তৃতীয় লাইন করেন। আমরা জানি x + 3 হবে রাশিটির একটি উৎপাদক, তাহলে আমরা এখানে লিখলাম x + 3, আমরা জানি কিন্তু এটা, তাই না? এখন আমাদের
ই করতে হবে যে এখানে কোন সংখ্যাটা বসালে 10x³ হবে, কি কোন সংখ্যাটা বসালে 10x³ হবে। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে আমরা লিখলাম 10, এবার দেখেন এখানে আছে x, তাহলে যদি আমরা x² লিখি তাহলে 10x² আর x গুণ করলে 10x³ ঠিক থাকে। তারপর প্লাসে প্লাসে প্লাস 10 দ্বারা 3 গুণ করলে কত হয়, 3 × 30 আর হলো যাইয়া x², এটা হইল। এবার আমরা জানি আর একটা আবার রাশি লিখে নিই, x + 3 লিখলাম। এইবার আপনি দেখেন এখানে আছে কত, -9x², এখানে আছে কত 30x² প্লাস। তাহলে এখানে এমন একটা বড় সংখ্যা মাইনাস বসাতে হবে যেটা থেকে বিয়োগ করলে -9x² ঠিক থাকে। তাহলে আমরা যদি এখানে -39x বসাই তাহলে আমাদের কিন্তু দেখেন -39x কি x² ঠিক থাকে না, ঠিক থাকে, হ্যাঁ। তারপর কি আছে, এখন আপনি দেখেন এখানে দেখেন 30টা x থেকে 39টা x থেকে x² থেকে 30টা x² গেলে 9টা থাকে, বড়টা সেন মাইনাস তো মাইনাস, ঠিক আছে, কোনো কম বেশি কিন্তু লেখা নাই। এইবার আপনি এটা গুণ করে ফেলান, প্লাস মাইনাসে কি মাইনাস, তো কি প্লাস মাইনাস কি মাইনাস, হ্যাঁ। এখন তাহলে এই 39x দ্বারা 3 দিয়ে গুণ করলে কত হয়, 3 নং 27, 27-এর হচ্ছে 7 আর থাকে 2, হ্যাঁ, 27-এ কত 2 থাকে না, তাই 3 3 9 আর হচ্ছে 2 কত 11 আর হলো x। বিষয়টা বোঝা যায়। আমরা আর একটা রাশি নিয়ে নিই, x + 3। এবার দেখেন এখানে আমাদের আছে কত -144x, কিন্তু এখানে আমাদের আছে কত 117x। তাহলে আমাদের আর কতটা আপনার x হলে, কতটা x হলে আমাদের এই 144x ঠিক থাকবে, কি 144x ঠিক থাকবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা যদি এখানে -27 দিই, কি -27 যদি দিই তাহলে দেখেন কত হয়, -27x -27x মাইনাস প্লাসে কি মাইনাস প্লাসে -3 27 কত 81। আমাদের গণিত কিন্তু প্রায় শেষ হয়ে গেছে, 81, ঠিক আছে। এখন দেখেন আপনি যোগ বিয়োগ করে দেখেন, এখান থেকে আমরা কোনো কিছুই কম বেশি লিখি নেই, হ্যাঁ। এবার আমরা শর্টকাটে করে যাই, তাহলে আমাদের কি রইল দেখেন, এখান 3টা থেকে একটা আমরা নেই x + 3 আর বাকি থাকে কি 10x² মাইনাস এখানে 39x মাইনাস কি 27। এইবার আবার দেখেন এখানে কিন্তু আবার x + 3, এখানে আবার মিডল টার্ম হয় না, হ্যাঁ। 10 27 গুণ করলে কত হয়, 27 10 কত 270, কি 270। এখন 270 আমরা কিভাবে ভাঙাইতে পারি, 270 আমরা এভাবে ভাঙাইতে পারি। ধরেন আমরা যদি 45 × 6 দিই তাহলে 270 কত, 45 × 6 দিলে 270 হয়। এখন আমাদের 39x কি মাইনাস, তাহলে 45 দেবো আমরা মাইনাসে, এটা দেবো আমরা প্লাসে, ঠিক আছে, এভাবে আমরা সাজাবো 45 + 6। এবার দেখেন 10x² মাইনাস 45x তারপর প্লাস 6x মাইনাস 27, ঠিক আছে। এবার দেখেন x + 3 আর এখানে কমন যায় কি, দেখেন এখানে কমন যায় কি, এখানে 5 আছে না, তাহলে 5x কমন যায়, তাহলে এখানে কি রইল, হ্যাঁ টয়েস x রইল প্লাস মাইনাস 5 নং 45, ঠিক আছে। তারপর প্লাস এখানে কি কমন যায় দেখেন, এখানে কমন যাবে আপনার কত 3 কমন যায়, এখানে যদি আমরা 3 কমন নিই, 3 কমন নিলে থাকে কি 2x + মাইনাস 3 নং 27, তাই না। আচ্ছা, এখন আমরা এখানে লিখলাম কি x + 3, এটা তো আমাদের আগেই আছে। এবার দেখেন এই 5x + 3 নিতে পারি, বা আপনি এখানে এটা নিতে পারেন, যে কোনো একটা নেওয়া যায়। এখানে টয়েস x - 9ও নিতে পারেন, বা এটাও নেওয়া যায়, হ্যাঁ। তাহলে আমরা দুইটা থেকে একটা নিই, এই দুইটা থেকে একটাই নিই,
10x মাইনাস 9 আর কি থাকে আছে 5x প্লাস 3। এই হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সারটা, ঠিক আছে। তো এই গণিতগুলো যদি আপনি আরও বিস্তৃতভাবে বুঝতে পারেন যে ফাংশন আকার কীভাবে বের করা যায় ইয়ার মানটা, তো আমি একটা গণিত সাজেস্ট করবো না, ঠিক আছে, ওটা দেখে নিন। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। ওকে, 12 নম্বর গণিতে বলা আছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 17 যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্কটির 4 গুণ হয়, কিন্তু সংখ্যাটি থেকে 9 বাদ দিলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, সংখ্যাটি নির্ণয় করুন। এখানে আমরা ধরি একক স্থানীয় অঙ্ক x। কি লিখবো আমরা? একক স্থানীয় অঙ্ক ধরি একক স্থানীয় অঙ্ক কি x, ঠিক আছে, এটা আমরা ধরলাম। এবং দশক স্থানীয় অঙ্ক ধরলাম y। হ্যাঁ, তাহলে সংখ্যাটি কত হবে? অতএব সংখ্যাটি কি হবে? তাহলে এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, তাহলে কি 10y প্লাস x। এই হচ্ছে আমাদের সংখ্যাটি, বিষয়টা বুঝেন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কি সংখ্যাটি। এবার আমরা লিখব স্থান বিনিময় করলে কি হয় সেটা আমরা একটু লিখে নিই আগে। সংখ্যাটি স্থান বিনিময় করলে হয়, এভাবে লিখতে পারি আমরা। আচ্ছা, সংখ্যাটি স্থান বিনিময় করলে কি হবে? এটা উল্টে যাবে, তাহলে কি 10x প্লাস y এটা হবে, ঠিক আছে। এই দুটো জিনিস আমাদের প্রথমে মাথায় খেয়াল রাখতে হবে। এইবার আমরা লিখতে পারি কি প্রথম শর্ত মতে, আচ্ছা প্রথম শর্তের মতে বলা আছে কি দেখেন, প্রথম শর্ত মতে বলা আছে যে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে, হ্যাঁ বুঝলেন, অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে। তো অঙ্কদ্বয় কি? অঙ্কদ্বয় একক স্থানীয় অঙ্ক কি? অঙ্কদ্বয় কি x y, তাহলে আমরা লিখতে পারি x প্লাস y। দেখেন অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে, এই যে সমষ্টি x প্লাস y তো সমষ্টি, এর সাথে 17 যোগ করলে, আমরা যোগ করে দিলাম 17 যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্কটি 4 গুণ হয়। দশক স্থানীয় অঙ্কটা আমরা ধরছিলাম কত? y, তাহলে কত হবে? 4y। বোঝা যায়? এটা আমাদের তাহলে কি হলো? এটা আমরা ধরলাম, এটা আমাদের সমীকরণ কি 1 ধরে নিলাম, সমীকরণ এটা 1। এবার আসেন দ্বিতীয় শর্ত মতে। আচ্ছা, দ্বিতীয় শর্ত মতে কি? দ্বিতীয় শর্ত মতে বলা আছে কি দেখেন, আচ্ছা কিন্তু সংখ্যাটি থেকে 9 বাদ দিলে, কি থেকে? সংখ্যাটি থেকে 9 বাদ দিলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। এখন আমাদের সংখ্যাটি কি ছিল? সংখ্যাটি ছিল কি আমাদের 10y প্লাস x, সেই জন্য আমরা লিখব 10y প্লাস x। এই হচ্ছে সংখ্যাটা। এর থেকে কি বাদ দিলে? 9 বাদ দিলে কি হবে সেটা দেখি। 9 বাদ দিলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। অঙ্কদ্বয় কি করে? স্থান পরিবর্তন করে। স্থান পরিবর্তন করে কি হয়? আমরা এই যে লিখছিলাম, সেই জন্য লিখবো আমরা 10x প্লাস y। বোঝা যায়? 10x প্লাস y। এটার আমরা একটু সমাধান করে নিই। হ্যাঁ, তাহলে এখানে কি থাকে আমাদের দেখেন, 10y প্লাস x মাইনাস 9 ইকুয়াল টু 10x প্লাস y। বা আচ্ছা, এবার আমরা যদি x এর মানটা যদি বের করতে চাই, ধরেন আমরা x এর মানটা বের করলাম, তাহলে একটু শর্টকাট, কারণ সবগুলো লাইন করতে গেলে অনেক
লং হয়ে যাবে। ধরেন এই 10x আমি এই পাশে আনলাম, তাহলে মাইনাস হবে, সেক্ষেত্রে আমি লিখতে পারি মাইনাস, একটা বাদ গেলে কি মাইনাস 9x লেখা যায় না? যায়। এইবার আপনি দেখেন আবার এখানে যদি আমরা এই ওয়াইরে যদি 10y যদি ওই পাশে নিই তাহলে কী হবে? মাইনাস 10y, এর থেকে যদি ওয়াই বাদ যায় তাহলে কী থাকবে? মাইনাস 9 হয়ে থাকে না? মাইনাস 9y, মাইনাস 9 ওই পাশে গেলে কী হবে? প্লাস 9। আমরা উভয় পক্ষকে -1 দ্বারা যদি আমরা গুণ করি, কি -1 দ্বারা গুণ করলে কী হবে সেটা একটু দেখি। তাহলে এখান থাকবে কি 9x ইকুয়াল টু কী থাকবে? 9y প্লাস মাইনাস মাইনাস 9, উভয় পক্ষকে 9 দ্বারা ভাগ করলে কী থাকবে? x ইকুয়াল টু y মাইনাস 1। এটা কিন্তু থাকে, তাই না? এইটা আমরা লিখতে পারি সমীকরণ কি 2। এটা হচ্ছে আমাদের সমীকরণ 2। এইবারে আমরা x এর মান 1 নং সমীকরণে বসাবো। কি করব? x এর মান কি করব? 1 নং সমীকরণে বসাবো, ঠিক আছে? তাহলে লিখবো x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এক নং সমীতে বসিয়ে পাই কি 1 নং সমীতে বসিয়ে পাই। এখন দেখেন 1 নং সমীকরণ আমাদের কি ছিল? 1 নং সমীকরণ আছে এটা, এই যে আমাদের 1 নং সমীকরণ, বোঝা যায়? তাহলে x এর মান আমরা বসাবো। x এর মান পাইছি কি? x সমান x এর জায়গায় আমরা কি লিখতে পারি? x এর জায়গায় লিখবো আমরা y মাইনাস 1, তারপর কি আছে? প্লাস y, তারপর আছে প্লাস 17 ইকুয়াল টু আছে 4y। বিষয়টা বোঝা যায়? আচ্ছা, তারপর দেখেন এরপরে আমরা কি করব? সমাধানটা করি। তাহলে এখানে কি থাকে দেখেন? টুয়াইস y, আর এখান থাকে কত? 16, 17 থেকে 1 গেলে থাকে 16 ইকুয়াল টু আছে কত? 4y। বা এখানে যদি আমরা 4y এর পাশে আনি, 4y এর পাশে আনলে কি হবে? মাইনাস টুয়াইস y আমরা লিখতে পারি না? আর এখানে লিখতে পারি মাইনাস 16 লিখতে পারি। উভয় পক্ষকে যদি আমরা -1 দ্বারা করি তাহলে কি থাকে? এই মাইনাস মাইনাসকে এটা দিলাম ডাইরেক্ট, একটু শর্ট করে বোঝার চেষ্টা করেন। আর y সমান সমান এই 16 এর ভিতর এই 2 যাবে ভাগ হয়ে, তাহলে কি হয়? 8। তাহলে কি অতএব y ইকুয়াল টু কি পাইলাম আমরা? 8। y এর মান পাইলাম আমরা 8। এইবার আমরা এইটাকে আবার 2 নং সমীকরণ বসাবো। কি y এর মান 2 নং সমীকরণে যদি বসাই, এবার আমরা লিখবো y এর মান 2 নং সমীকরণ বসিয়ে পাই কি y এর মান 2 নং সমীতে বসিয়ে পাই। দুই নং সমীতে বসিয়ে। এখন দেখেন 2 নং সমী কি আছে? x ইকুয়াল টু y এর মান কত? y সমান সমান আমরা পাইছি কত দেখেন? এই যে 8। আচ্ছা, আর মাইনাস আছে কত? 1, তাহলে কত পাইলাম? 7। তাহলে y সমান সমান পাইলাম 8 আর x সমান সমান পাইলাম 7। এইবার সংখ্যাটি কি আমাদের প্রদত্ত সংখ্যাটি ছিল কি? প্রদত্ত সংখ্যাটি ছিল 10y প্লাস x। এবার হচ্ছে 10y এর মান কত? y সমান সমান কত পাইলাম আমরা? 8 প্লাস x সমান সমান কত পাইলাম? 7। তাহলে কি দাঁড়ালো? 8 × 10 = 80 প্লাস 7 সমান সমান কত? 87। হ্যাঁ, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটি। দৃশ্যটা বোঝা যায়? অঙ্কটা যদি সমস্যা হয় আবার একটু টাইনা দেখবেন, যে জায়গা দিয়ে আপনার বুঝতে সমস্যা হয় ওই জায়গায় একটু টেনে দেখবেন, তাহলে কিন্তু হয়ে যায়। ওকে, আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। 13 নম্বর গণিতটা ছিল কি? কোনো আসল 4 বছরে মুনাফা আসলে 6600 টাকা হয়। মুনাফা আসলের 3/8 অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করুন। আমরা এখানে ধরে নিই মুনাফা 3 টাকা। কি লিখবো? ধরি মুনাফা হচ্ছে 3 টাকা। বুঝেন? আসল ধরবো কত টাকা? আসল হচ্ছে 8 টাকা। এটা আমরা ধরে নিলাম। অতএব মুনাফা আসল কত হবে তাহলে? 3 + 8 সমান কত টাকা? 11 টাকা।
ঠিক আছে, এটা লিখলাম। এবার আমরা লিখতে পারি কি মুনাফা আসল 11 টাকা হলে আসল কত টাকা? আসল 8 টাকা। অতএব মুনাফা আসল কত টাকা? 11 টাকা হলে মুনাফা আসল 11 টাকা হলে আসল ধরবো কত টাকা? 8 টাকা। আসল 8 টাকা। অতএব ডাইরেক্ট আমরা লিখলাম অতএব মুনাফা আসল যদি 6600 টাকা, 6,600 টাকা, 600 টাকা হলে আসল কত হবে? তাহলে 8 গুণন হবে 6,600 ভাগ হবে কত? এই যে 11 কি, তাহলে 6-11 কত হয়? 66, এখান থেকে 0, 6-8 কত? 6-8 হচ্ছে 48, তাহলে 4,800 টাকা হচ্ছে আসল। আমরা পাইলাম কত? আসল হচ্ছে 4,800 টাকা। এবার মুনাফা বের করি। অতএব এখন মুনাফা বের করতে পারবো না সহজেই, অতএব আমরা মুনাফা বের করতে পারবো। অতএব মুনাফা তাহলে মুনাফা আসল হচ্ছে 6,600 টাকা থেকে আপনি আসল বাদ দেন, থাকবে কত? থাকবে হচ্ছে আপনার 0, 0, আচ্ছা 28 ষোলোর বাকি 8, 5, 1800 টাকা। তাহলে আমরা মুনাফা পাইলাম 1800 টাকা, আসল পাইলাম কত? 4,800 টাকা। এবার মুনাফার হার আমরা সহজেই বের করতে পারবো। অতএব মুনাফার হার সমান সমান আমরা কি লিখবো? I = PN। এবার দেখেন আই হচ্ছে সরল মুনাফা কত? 1800 টাকা, 1800 টাকা, তাই না? আর আসল হচ্ছে 4800 টাকা। সময় হচ্ছে কত? 4 বছর। মুনাফার হারের জন্য আমরা 100/100 দিতে পারি, বা 100/100 দিলাম। এইবারে আমরা কাটাকাটি করি। এবার কাটাকাটিটা করলে আমাদের কি হবে দেখেন, আমরা প্রথমেই এই 2 শূন্য কাইটা নিলাম, কি এই 2 শূন্য কাইটা নিলাম। হ্যাঁ, এবার দেখেন এটা আমরা কাটতে পারি কিভাবে? 3, 6, 18, ঠিক আছে, 6 দ্বারা কাটলাম, ঠিক আছে, আর 6, 8, 48। হ্যাঁ, এবার এটার আমরা কাটতে পারি 4, 75, 300। তাহলে আমাদের কি রইল দেখেন, আমরা এখন যদি 75 8 দ্বারা ভাগ দিই, 8 দ্বারা ভাগ দিলে আমাদের কত হয় দেখেন? 8 নং 72, ঠিক আছে, থাকে কত? 3 থাকে নাকি? আচ্ছা, দশমিক দিয়ে আমরা একটা কি শূন্য আনতে পারি না? তাহলে 3 8 হচ্ছে 24, থাকে কত? 6, দশমিক দিলে আবার আর একটা শূন্য আনা যায়। হ্যাঁ, আচ্ছা 7 8 কত? 7 8 হচ্ছে 56, কত হচ্ছে? আর আমাদের দরকার না, এতটুকু লিখলে হয়। অতএব আমাদের সুদের হার তাহলে আমরা লিখতে পারি কত? তাহলে আসল আমাদের কত? আসল পাইলাম, উত্তর আপনি লিখতে পারেন আসল হচ্ছে এই যে 4,800 টাকা, ঠিক আছে। মুনাফার হার কত পাইছি আমরা? এই যে 9.37%, 37%। এই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। আশা করি বুঝছেন। তো ভিউয়ার্স, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন। আর এই ধরনের সমাধান পেতে তো অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন, আর লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন। ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।